এই কামান, এই কামানটা একবার ছাড়তে কিন্তু ভয়ঙ্কর আওয়াজ হয়। যে গ্রামে গিয়ে গোলাটা পড়ে, সেই গ্রামে যে 5 মাসে 6 মাসে যে গর্ভবতী মারা ছিলেন, তাদের আওয়াজে গর্ভপাত হয়ে যায়। শোনা যায় যে আগুন দিয়েছিল, উনিও এখানে হার্ট ফেল করে মারা যায়। নবাবরা কিন্তু ভয় পেয়ে গেলেন, আর একে পেছন থেকে সিল করে কি নাম দিয়ে গেলেন, বাচ্চা বলি কামান, কেন আওয়াজে সব বাচ্চা মারা যায়। আপনার সামনে আছে দেখুন ছোট্ট মদিনাঘর। নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদের নবাব হয়েছে 1756 সালে, কিন্তু 1755 সালে সিরাজের দাদু আলীবর্দী খান হজ করতে গিয়েছিল মক্কা 1 বছর আগে। তো 55 থেকে 56তে ব্যাক করে মক্কার মাটি নিয়ে এসে নবাব সিরাজউদ্দৌলাকে দিয়েছিলেন। সিরাজউদ্দৌলা নিজের হাতে মক্কার মাটি রেখে এই মদিনাটা নির্মাণ করে, আর ঘরটার নাম দিয়েছে সিরাজ মদিনা। তাহলে 56তে নবাব হলো, আর 57তে হলো সিরাজের সঙ্গে পলাশিতে যুদ্ধ 1 বছর পরে। এবার রাইট সাইডে দেখুন ঘড়িটা, মোবাইলটাকে ঝুঁকে না, এই ঘড়িটার নাম হচ্ছে ক্লক টাওয়ার ঘড়িঘর। নবাবী পিরিয়ডে সবাই কিন্তু ঘড়ি ব্যবহার করতো না, খুব কস্টলি ছিল, চেনওয়ালা পকেট ঘড়ি নবাব রাজা জমিদাররা রাখতেন। কিন্তু হাজারদুয়ারি অ্যাকচুয়ালি বাড়ি নেতা ছিল কোর্ট, তখনকার পিরিয়ডে হাজার হাজার কর্মচারীরা এই ঘড়িটার টাইম দেখে 10:30টার সময় ডিউটিতে আসতেন। আরে আমার দিকে ঘোরাও, শুধু ওই 3টে চুরি হয়ে গেছে, একটা ঘড়ি আছে দেখো চলছে। ঘড়িটার সিস্টেম ছিল বছরে 2বার চাবি দিত, 6 মাস পর পর দম দেওয়া ঘড়ি। আজকাল তো দম লাগে না ব্যাটারিতে, তাহলে সারা বছর চলতো। কিন্তু এখন কিন্তু মেশিনটা নেই, হ্যাঁ, ডাইল একটা কাঁটা আছে, তাও আছে কাঁটা বলতো, এখন নবাবই তো নেই। আসুন, হাজারদুয়ারি কিন্তু সিরাজ মরে যাবার 72 বছর পর দিয়েছে। চলো তো কম্পাউন্ডের ডান দিকে যে সাদা বড় বাড়িটার নাম হচ্ছে ইমামবাড়া। ইমামবাড়া হচ্ছে মুসলিমদের এটা ধর্মস্থান জায়গা। মহরম ফেস্টিভ্যাল যখন হয় 10 দিনের জন্য পুরো বিল্ডিংটা খোলা হয়, এখানে উৎসব মেলা বসে। উপরে যে গম্বুজটা দেখছে ওটা মদিনা ঘর। মুসলিমদের গুরু আছে হাসান আর হুসেন, 2 ভাই, তাদের হাতের ছাপ পায়ের ছাপ ওই ঘরে রাখা আছে, কষ্টি পাথরে আরব থেকে আনা। হ্যাঁ, কিন্তু মির্জাপুরের পরিবার আছে, একটু ব্যাক করো মোবাইলটা, ঘোরাও আস্তে করে ঘোরাও। এই যে এসব বাড়িগুলো দেখছে, এটা আপনি ছাতা নিয়ে শোনেন তো কী বলবে, মির্জাপুরের বংশধরদের এসব বাড়ি। হ্যাঁ, এরা 9 জেনারেশন চলছে, এরা মির্জাপুরের পরিবার, সিরাজের না। তো এদের বংশধররা ওখানে যে চাকু ছুঁড়ো মারে, আসেন, বুক কাটে, পিঠ কাটে, কপাল কাটে, হাই হোসেন হাই হাসান করে। মহরম মানে শোক, মহরম কিন্তু আনন্দ না। আর মহরম ছাড়া যদি কেউ দেখতে চায় তাহলে কাল হচ্ছে বৃহস্পতিবার, কালকে বিকাল 3টে থেকে নিয়ে সন্ধ্যা 6টা অবধি খুলে দেবে। কালকে হিন্দু মুসলমান সবাই ভেতরে যেতে পারে, তবে ধূপকাঠি আর মোমবাতি নিয়ে। তাছাড়া গভর্নমেন্ট থেকে এমনি কাউকে অ্যালাউ করে না, কেন এখন দিচ্ছে সিকিউরিটি গার্ড। বাড়িটাকে তৈরি করলো কি, মির্জাপুরের 6 জেনারেশন এই বাড়িটা তৈরি করে। এই বাড়ির মালিকের নাম হচ্ছে নবাব নাজিম ফেরাদুন যা। নবাব ফেরাদুন যা যখন ইমামবাড়াটা তৈরি করে, একে তৈরি করতে সময় বেশি লাগেনি। আচ্ছা, 6 থেকে 7 মাসের মধ্যে পুরো বিল্ডিংটা তৈরি হয়েছে। 1847 সালে 6 লাখ স্বর্ণ মুদ্রা খরচা করে, মানে গোল্ড। তবে আমাদের পশ্চিমবাংলার মধ্যে সব থেকে বড় ইমামবাড়া আপনি মুর্শিদাবাদে দেখেন, 7 আসো না।